হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল বান্দাদেরকে ভালোবাসেন। কোন জায়গায় বলেছেন তিনি ধৈর্যশীল বান্দাদের সাথী আছেন। এজন্য আমরা ধৈর্য কখন ধরবো? যখন আমরা ভেঙে পড়ি। হতাশা যখন আমাদেরকে অন্ধকারাচ্ছন্ন মেঘাচ্ছন্ন ভাবে চতুর্দিকে ঘিরে ফেলে, তখন আমাদের ধৈর্য ধরা একান্ত প্রয়োজন। অনুরূপভাবে আমাদের শুকর, আমরা কৃতজ্ঞশীল বান্দা নই। আল্লাহ বলছেন ক্বালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞ বান্দার সংখ্যা কম। আমরা জীবনের প্রতিটি চলার পথে কৃতজ্ঞতা আদায় করতে শিখি। আল্লাহ যে অবস্থায় আমাদেরকে রেখেছে, আমরা এই অবস্থায় কৃতজ্ঞ থাকব। আমাদের মধ্যে যাতে অকৃতজ্ঞতা না থাকে, আমরা যাতে জীবনের চলার পথে আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে পারি। গোটা রংপুর শহরে অনেক বিল্ডিং মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ঠিক দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসায় দাঁড়িয়ে আছে। এর প্রতিটি ফ্লোর, প্রতিটি আলো, ফ্যানের প্রতিটি হাওয়া, লাইটের প্রতিটি আলো কি কাজে ব্যয় হচ্ছে, আর অন্যান্য বিল্ডিং এর কি কাজে ব্যয় হচ্ছে, বিচারের মাঠে এটার জবাব হবে। এই জায়গাটা অল্প একটু হতে পারে, একটা টুকরা, কিন্তু এর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য এর জন্য দোয়া করা, আল্লাহ যাতে এটাকে কবুল করে নেন, এটা বারবার চাওয়ার। কেননা প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেলে ইসলাম দাঁড়িয়ে যাবে। একবিংশ শতাব্দীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমরা অনেক দূর পিছিয়ে গেছি। আমাদের হাতে প্রযুক্তি নেই, আমাদের হাতে বিজ্ঞান আমরা হারিয়ে ফেলেছি, আমাদের কাছে প্রযুক্তি ছিল আমরা হারিয়ে ফেলেছি, আমাদের কাছে আধুনিকতার সর্বোচ্চ রোল মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল আমরা হারিয়ে ফেলেছি। আমরা গবেষক থেকে দূরে রয়েছি, আমাদের মধ্যে বিজ্ঞানী নেই, আমাদের মধ্যে ভালো স্কলার নেই, আমরা বড় অভাব অনুভব করছি। এই গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে এসে আমি তোমাদেরকে এমন একটা স্বপ্ন দেখতে বলবো, এমন একটা স্বপ্ন দেখো যাতে তোমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হতে পারো। আজকে তারা আমাদেরকে, আজকে গাজাতে মুসলমান ভাইরা কিভাবে মরছে আমরা দেখছি না? ছোট্ট ছোট্ট শিশুদেরকে কিভাবে মায়ের কোল থেকে আলাদা করা হচ্ছে। একদিন ইসলামকে এত দূর নিয়ে যেতে হবে। আজকের পৃথিবীতে একদল মার খাচ্ছে আর একদল মার খাওয়াচ্ছে, সবার লক্ষ্য দুনিয়া। এই পৃথিবীর মানুষগুলোকে শাসন করা মূল হাতিয়ার তারা হারিয়ে ফেলেছে। তাদের কাছে কোরআনের জ্ঞান, সুন্নাহর জ্ঞান না থাকার কারণে আজকে তারা পৃথিবীতে অনেক দূর পিছিয়ে গেছে। এই জন্য যারা পরীক্ষা দিচ্ছ, যারা পরীক্ষা সামনে দিবে, সবার সামনে লক্ষ্য থাকবে, আমি এতটুকুই বলবো, তোমার প্রত্যেকটা খাতার প্রত্যেকটা অক্ষর ফেরেশতারা মনিটরিং করতেছে। তুমি পরীক্ষায় জিপিএ 4 পাও, আমার কোনো আপত্তি নেই, তবে তোমার ডান এবং বামের কারো কাছ থেকে তুমি একটা হরফ সাজেশন নিয়ে তোমার খাতায় লিখো, তুমি আমানতের খেয়ানত করলে, তোমার এই সার্টিফিকেট বৈধ সার্টিফিকেট হবে না। এ কথা আমার নসিহত নয়, এটা বলেছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের স্বপ্নদ্রষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, যে খবরদার তুমি কারো দেখে লিখবে না, কারো কাছে সাহায্য লিখবে না, মাথায় যা আছে তা নিয়ে সংগ্রাম করো। যা আছে, তুমি এ প্লাস পাওয়ার যোগ্য, তুমি এ প্লাস, তুমি গোল্ডেন পেয়ে যেত না, তাহলে ওটা তোমার ভুল, ওটার কারণে তুমি সার্টিফিকেট পাবে, কিন্তু তুমি আসল মানুষ হতে পারবে না, তোমার মধ্যে চুরির মেজাজ থেকে যাবে। পারবে না ইনশাআল্লাহ? যা জানবো তা লিখে চলে আসবো ইনশাআল্লাহ। আর ওস্তাদ জি বলেছেন 6টা পয়েন্টের উপর আল্লাহর কাছে চাইতে হবে। রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির, আল্লাহ যাতে সহজ করে, আমাদের জন্য কঠিন না করে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের সিয়ামগুলো, রমজানগুলোকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের আগামী পথ চলাকে সহজ করেন, আল্লাহুম্মা আমিন। বাড়ির এই পরিবেশে তোমরা যাচ্ছ, প্রায় 100 স্টুডেন্ট, তোমরা 100টা জায়গায় ছড়িয়ে যাবে, অনেক উপজেলায় ছড়িয়ে যাবে। তোমরা আমাদের মান ক্ষুণ্ণ করতে পারো অথবা অক্ষুণ্ণ রাখতে পারো। তোমাদেরকে দেখে মানুষ বলবে হ্যাঁ এটা হলো দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসার স্টুডেন্ট, এরা মামাতো ভাইয়ের সামনে মুখ খোলে না, খালাতো ভাইয়ের সামনে মুখ খোলে না। কিন্তু অন্যরাও যেভাবে চলে তোমরাও যদি সেইভাবে চলো, অন্যরাও ডিসলাইনের টিভি সিরিয়াল দেখবে, তোমরাও যদি দেখো, তাহলে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দে এন্ড ইউ?
তারা এবং তোমাদের মধ্যে পার্থক্য কি হবে? এই জন্য নিজের স্বকীয়তাকে বজায় রাখবে পরিবারে, যাতে তোমাকে দেখে আরেকজন বাচ্চা দেয় হ্যাঁ আমি আদর্শ শিখেছি। আল্লাহ তাআলা যেন সকলকে কবুল করে, আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রোগ্রামকে কবুল করে। এখন ইফতার বিতরণ হবে, যারা অতিথি এসেছেন আল্লাহ তাআলা যেন সকলকে কবুল করেন। আগামী দিনে এই দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসার পথ চলাকে যেন আল্লাহ তাআলা সকল